এত সুন্দর জায়গায় এসেছি। একটা বাদর আছে প্রচুর, বাদরে ক্যামেরা নিয়ে চলে যেতে পারে। बंगाल बहुत अच्छा है, गरीबों के लिए मस्जिया है। फोटो खिंचाने के लिए कितना लगता है? আঞ্চলিক খাবার তো খেতে মোটামুটি टाइम हो गया पर मैंने एक्सीडेंट नहीं हुआ कोई चढ़ने में उसका। आइए ना हमरा बिहार में। প্রথমে আমাদের এই লাগেজগুলো হোটেলের আধিকারিকদের কাছে দিয়ে দেব, কারণ তারা আমাদের এক্সট্রাভাবে আর কোনো সময় দিচ্ছে না রেখে দেওয়ার, মানে রুম রেখে দেওয়ার। তা ওনারা বললেন যে তোমরা যদি ব্যাগ আমাদের কাউন্টারে রেখে দাও কোনো সমস্যা হবে না, তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে তোমরা ব্যাগগুলো নিয়ে নেবে। তা আমরা সেটাই এখন করব। যেই জিনিসগুলি আমরা বিভিন্ন টুরিস্ট প্লেসে বা যেমন বলতে পারেন নালন্দা হোক, রাজগীরের বিভিন্ন জায়গাতে আমরা অনেক বেশি দামে পাচ্ছিলাম, সেটা আমাদের হোটেলের বাইরে রয়েছে। এগুলো প্রচুর কম দাম, প্রচুর কম দাম। দেখুন এই জিনিসটার দাম মাত্র 100 টাকা। এই জিনিসটা আমাদের নেওয়া হলো। এছাড়াও এইগুলো আমরা দেখছিলাম, এগুলো বাইরে প্রায় 300 টাকা করে বলছিল, সেটা এখানে 50 টাকা মাত্র। আমরা নেব, ফেরার সময় যখন ব্যাগ নিতে আসব তখন আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে যাব। সকাল প্রায় 9টা, আমাদের এখন সকালের ব্রেকফাস্টটা করতে হবে। এই জিনিসগুলো আমরা বিহারে এসে অনেক জায়গাতে দেখেছি কিন্তু বুঝতে পারিনি কি, তবে এখন জানতে পারলাম এটা হচ্ছে শশার মতো খাই, যেটা খুবই ভালো নাকি খেতে সকালবেলা বাসি পেটে। শশার মতোই স্বাদ। শশা মোটামুটি শশার মতনই, শশার মতনই আলাদা। ভালো খেতে, ভালো। বিহারে এসেছি আর বিহারের ফেমাস একটি খাবার, সেটা না খেলে বিহার ট্রিপটাই অসম্পূর্ণ। আপনারা জেনে থাকলে অবশ্যই নামটা জানাবেন। দাদা এখানে দিচ্ছে, প্লেট সাজাচ্ছে। এই হচ্ছে একটি প্লেট, এক প্লেটের দাম 20 টাকা। চলুন খেয়ে টেস্ট করা যাক। ভালো লাগেনি আমার, তোমার কেমন লাগলো? আঞ্চলিক খাবার তো খেতে মোটামুটি ভালো বলছি না, কারণ কেমন যেন একটা খেতে, কিন্তু এটা হচ্ছে পেট ভরানোর জন্য যথেষ্ট ভালো, কিন্তু স্বাদ তেমন কিছু নেই এটুকুই। এবারে একটা জিনিসের চল প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, এটা আমাদের এক্সপিরিয়েন্স বলতে পারেন। আপনারা আসলে অবশ্যই সাবধান। এই জলের বোতলটা 27 টাকা প্রিন্ট, দাম চাইছে 30 টাকা, বলছে যে ঠান্ডা করার জন্য 3 টাকা। জানি না। বিশ্ব শান্তি স্তূপ আমাদের পরবর্তী উদ্দেশ্য। এখানে প্রচুর টাঙ্গিয়া অর্থাৎ ঘোড়া রয়েছে, যেগুলো আপনারা চড়ে যেতে পারেন বিশ্ব শান্তি স্তূপ, কিন্তু আমি বলবো সামনেই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নেওয়াটাই বেটার, কেননা প্রচুর টাকা এরা নেবে। মানে বিশ্ব শান্তি স্তূপ এখান থেকে কিলোমিটার হবে, 4 থেকে 5 কিলোমিটার হবে, তার জন্য এরা ভাড়া নেবে 1000 টাকা থেকে 1200 টাকা। সো আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান ঠিক আছে, কিন্তু যদি ট্রাভেল করতে চান তাহলে আমি বলবো বাসই বেটার। প্রচুর স্ক্যাম। কালকে আমরা বিশ্ব শান্তি স্তূপের ওপার থেকেও আমরা 10 টাকা করে বাসে এখানে এসেছি, কিন্তু এখানে বাসে ওঠার জন্য এই বাসে ওঠার জন্য বলছে 20 টাকা করে লাগবে মাথা পিছু। চলুন দেখা যাক কত টাকা করে নেয়। সময় এখন 9টা 23, আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস স্ট্যান্ড থেকে গয়া যাওয়ার যে কোনো বাস ধরলেই আপনারা বিশ্ব শান্তি স্তূপের সামনে পৌঁছে যেতে পারবেন। বাস বর্তমানে বৌদ্ধকুণ্ডের সামনে এসে দাঁড়িয়েছে। ওই যে সামনে বৌদ্ধকুণ্ডের গেট,
আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন সেখানে আপনারা এই বৌদ্ধকুণ্ডের ভিডিও সম্বন্ধে জানতে পারবেন। চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপ। এখান থেকেই আমাদের রোপওয়ে যাত্রা শুরু হবে। এই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ এবং রাজগীরের টোটাল ট্যুর ম্যাপ। চলুন দেখা হচ্ছে একদম রোপওয়ের সামনে গিয়ে। বিশ্ব শান্তি স্তূপের গেটে ঢোকার পরে এই রাস্তাটা দেখুন কতটা সুন্দর লাগছে, এবং আমরা যাব ওইখানটায়। ক্যামেরাতে হয়তো দেখা সম্ভব হচ্ছে না, একদম ওই পাহাড়ের চূড়াতে ওইখানে রয়েছে বিশ্ব শান্তি স্তূপ। কিসের মাধ্যমে? রোপওয়ের মাধ্যমে আমরা বিশ্ব শান্তি স্তূপে পৌঁছাবো। বর্তমানে আমরা রোপওয়ের সামনে। এই যে এটা হচ্ছে এর স্ট্রাকচার। বাঁ দিক দিয়ে গেলে রোপওয়ে এবং ডান দিকে হচ্ছে ঘোড়াকাটরা লেক। ঘোড়াকাটরা লেকে আমরা বর্তমানে যাচ্ছি না, পরবর্তী কোনো ট্রিপে আবার ঘোড়াকাটরা লেকে যাওয়া হবে। চলুন এখন রোপওয়ের সামনে যাওয়া যাক। এই হচ্ছে এরিয়াল রোপওয়ের সামনের দিকটা, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে। অন্যান্য টুরিস্ট প্লেসের মতো নেই এটা, এটা তাদের থেকে অনেক উন্নত রয়েছে। চলুন সামনের টিকিট কাউন্টার, আগে টিকিট কাটা যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টারের রাস্তা, আগের টিকিট কাটতে হবে। টিকিট টিকিট নেওয়া কমপ্লিট। দুটো টিকিটের দাম 240 টাকা, মাথা পিছু 120 টাকা করে। ফরজিয়ান যারা আছে তাদের ভাড়া 250 টাকা। এই হচ্ছে এরিয়াল রোপওয়ে ঢোকার মেইন গেট। সুন্দরভাবে পরিমার্জিত করে সব কিছু সাজানো। সামনে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, এখানে সবাই ফটো সেশন করছে। দেখুন ভেতরে প্রচুর দোকানপাটও রয়েছে। নিচ থেকে একদম সম্পূর্ণ সেকেন্ড ফ্লোরে এসে আমাদের রোপওয়ের রাস্তা ভিজিট করতে হবে। এই হচ্ছে রোপওয়ের রাস্তা। এখানে টিকিট পাঞ্চ হয়ে গেছে। টিকিট পাঞ্চ করে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোবো। এটা হচ্ছে রাস্তা। প্রচুর মানুষের লাইন আছে, কতক্ষণ সময় লাগবে কোনো আইডিয়া নেই। দেখুন অনেকে যাচ্ছে এবং আসছে। আশা করছি খুব একটা বেশি সময় লাগবে না, কেননা কন্টিনিউয়াস সব কিছু চলছে, কিন্তু মানুষের ভিড়ও একেবারে কম নেই। যে এখান দিয়ে একটা করে আসছে এবং এইটাতে আমরা উঠবো। নেক্সট যেটা আসছে সেটাই আমরা উঠবো। চলুন যাওয়া যাক। চলে এসছে আমাদের রোপওয়ে। উঠে পড়েছি। উঠে পড়েছি আমাদের রোপওয়েতে। কাজটা একটু খারাপ আছে, কম্প্রোমাইজ করে নেবেন আপনারা একটু। সাধারণ
যত না, না দেখে উপরে নি। উঠছি চশমা লাগা। তত একটু আধটু হাইটে ভয় লাগতে পারে। যাদের হাইটে সমস্যা আছে তাদের ভয় লাগতে পারে। এখান থেকে রাজকীয়কে একদম পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে, তাই না রে? হ্যাঁ, ওইখানটায় টিলাটা আমি জানি না কোনটা। एक दो बार कुछ ये हो गया था, मतलब दुर्घटना हो गया था, इस वजह से बंद हो गया। ये सही है ये, इसमें एक 8% बैठ जाता है इसमें। कितना दिन पहले एक्सीडेंट हुआ? काफी टाइम हो गया पर मैंने एक्सीडेंट नहीं हुआ, कोई चढ़ने में उसका पैर हो गया, इस वजह से बंद कर दिया। और ये उससे बेटर ऑप्शन हो गया ना, तो इस वजह से इसको मतलब लॉन्च कर दिया। इसमें 8 बंदे एक साथ बैठ सकते हैं। उसमें एक ठो था, यानी बच्चे को लेने मतलब प्रॉब्लम होता था, ये बच्चा लेके बैठने में इसमें कि 8% एक साथ बैठ जाता है, कंफर्टेबल है। हाँ, रिस्क सब भी है। तो बहुत कम है। हाँ कम है सब चीज, लेकिन लेकिन सुरक्षा है, सब चीज है इसमें। सुरक्षा गार्ड रहता है, इधर रहता है, सब चीज अवेलेबल रहता है 24 आवर्स। आने के लिए क्या करना पड़ेगा? मतलब ये कहाँ से आना चाहते हैं आप? उधर से उधर नीचे से सीढ़ी है, अगर उधर से रिटर्न आइएगा तो उधर वहीं पे मिलेगा, वो जो आ रहा है ना वहीं पे, जिधर उतरेगा उधर ही से चढ़ेगा। अच्छा, उधर आने के लिए पैसा लगेगा क्या? नहीं नहीं, वही टिकट रखना है। अच्छा टिकट अगर भुला गया तो पैसा लगेगा। अच्छा अच्छा टिकट को गुम नहीं होना है। अच्छा, ठीक, टिकट अगर इनकेस का गिर गया तो फिर से 120 रुपये लेगा। अच्छा। हाँ। তো দাদার কথা শুনে তোমরা বুঝতে পারলে এখানকার সমস্ত ইনফরমেশন কি কি আছে। আমার আর নতুন করে কিছু বলার দরকার নেই। বাংলাতে ট্রান্সলেট করে। কেমন লাগে তোমার? আপনার कैसे लगता है? बहुत अच्छा लगता है। बंगाली হ্যাঁ, বাঙালি। বাঙালি। बुश्य बंगाली उसको तो बोलते हैं थोड़ा थोड़ा। আচ্ছা আচ্ছা हाँ, लेकिन नाम ही बुश्य बंगाली। আচ্ছা। हाँ। আমরা অলমোস্ট চলে এসেছি। भारे लग আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি নামতে হবে। দাদা অনেক কিছু কিছু বাংলা জানে, কারণ এটা যেহেতু সবসময় রানিং থাকে, এখানে নামার সময় বেশি টাইম নিলে চলবে না। চলুন আমরা এবার নামবো। থ্যাংক ইউ। চলুন এবার আমরা এগোতে চলেছি বিশ্ব শান্তি স্তূপের দিকে। হ্যাঁ, বাদর আছে, বাদরে নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, দাদা বলছে এখানে বাদর আছে প্রচুর, বাদরে ক্যামেরা নিয়ে চলে যেতে পারে, সো খুব সাবধানে ভিডিও করতে বলছে। দেখা যাক। আমরা অলমোস্ট চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপের সামনে। এই যে প্রচুর জনবসতি আছে এখানে, প্রচুর ফটোগ্রাফাররা রয়েছে যারা ফটো তুলে দিচ্ছে, গ্रुप फोटो। भैया फोटो खिंचाने के लिए कितना लगता है? 100 रुपया ये एक पूरा, मतलब बाहर करके ना ফটো তুলে এবং ফটো বার করে সর্বমোট 100 টাকা লাগবে, ঠিক আছে? বিশ্ব শান্তি স্তূপের এখানে এসে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই গাছের মধ্যেই খুচরো পয়সা লাগানো, পুরো গাছ জুড়ে যতদূর সম্ভব হয়েছে ততদূরে এটা লাগানো। আমি বুঝতে পারছি না এটা কী কারণে এটা করা, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে টাকা দিয়েও যে গাছ কেনা যায় না, এটাকে হয়তো বোঝাতে চেয়েছে এই পয়সাগুলো গাছের মধ্যে লাগানোর ফলে। যখন থেকে এই বিশ্ব শান্তি স্তূপের মূল গেটে প্রবেশ করেছি তখন থেকেই ঢাং 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 করে এই মানুষটি কন্টিনিউয়াসলি এটা বাজিয়ে যাচ্ছেন। সত্যি অসাধারণ একটি ব্যাপার যে এতক্ষণ ধরে এইগুলো ইনি করে চলেছেন। বিহারের কথা শুনলেই আমাদের সকলের মনে একটা নাক সিটকানো একটা ব্যাপার আসে। তবে বিহারের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে তা সত্যিই অসাধারণ। আপনারা একবার এই জায়গাটা একটু উপভোগ করার চেষ্টা করুন। আমি কোনো ভিডিও দেবো না, কোনো অডিও, কোনো মিউজিক দেবো না, জাস্ট এই জায়গাটা দেখুন। এখানে আমি বসে আছি এরকম পা ঝুলিয়ে,
আর এই হচ্ছে দৃশ্য। একটু লক্ষ্য করলেই বিভিন্ন পাখির আওয়াজ শুনতে হয়তো পারবেন। এবার আমরা জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করব। দেখি মন্দিরে বেশি শান্তি নাকি যেখানটায় একটু আগে বসেছিলাম সেই জায়গাটাই বেশি শান্তি। উপর থেকে যদি আপনাদের একটু বার নিচের দৃশ্য দেখাই, দৃশ্যটা ঠিক এইরকম। কিছুটা মন্দির পরিক্রমা করার পর আমরা এখন আবার নেমে যাব একদম নিচেই। ওখান থেকে গিয়ে আমাদের পরবর্তী উদ্দেশ্য থাকবে সাইক্লোপিয়ান ওয়াল। আমরা এখন ফিরে যাচ্ছি। আচ্ছা, মিডলটা মেনটেন করিস, নাহলে কাজ হয়ে তুমি সোজা হও, তুমি সোজা হয়ে বসে। আপনাদের একটা কথা বলে রাখি, ফিরতে কোনো এক্সট্রা টাকা লাগে না, কিন্তু যদি আপনারা টিকিট হারিয়ে ফেলেন তবে মাথা পিছু আপনাদেরকে আবার 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 70 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের আবার নিচে ফিরে যেতে হবে। তাই জন্য টিকিটটা অবশ্যই সাবধানে রাখবেন। এটা কিন্তু দুলছে হালকা বাতাসের কারণে। চলে এসেছি আমরা, বেরিয়ে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য সাইক্লোপিয়ান ওয়াল। এই সাইক্লোপিয়ানটাই হবে আজকে আমাদের শেষ ভিজিট। সাইক্লোপিয়ান ওয়ালের জায়গায় ঠিক চলে এসেছি। সাইক্লোপিয়ান ওয়াল হচ্ছে রাজগীর থানার মধ্যে, রাজগীর থানা। এতক্ষণ আমরা ছিলাম নালন্দা থানার মধ্যে। চলুন, ওই দূরে যেই ওয়ালটা দেখছেন ওইটি হচ্ছে সাইক্লোপিয়ান ওয়াল। এখানকার মানুষের টেন্ডেন্সি সম্পর্কে আপনাদের একটা কথা বলে রাখি। এখানে যে যখনই পারছে যা ন্যায্য মূল্য তার থেকে 10 টাকা, 5 টাকা, 15 টাকা বেশি চাইছে। আপনাদের একটা কথা বলি, আমরা রাজগীর বাস স্ট্যান্ড থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 7 কিলোমিটার আসলাম, সেখানেও 20 টাকা চেয়েছিল, কিন্তু আমরা বললাম যে আমরা তো গতদিন 10 টাকা এসেছিলাম, তখন আবার 10 টাকা নিল। এই সাইক্লোপিয়ান ওয়ালের সামনে এখানে একটা শীতলা মায়ের মন্দির রয়েছে। ধীরে ধীরে উপরে উঠব। আমরা এখন সাইক্লোপিয়ান ওয়ালের ওপরে। বিশ্বশান্তি স্তূপ ওই জায়গাটায় এবং সাইক্লোপিয়ান ওয়াল হচ্ছে এইটি। আমরা এখন সাইক্লোপিয়ান ওয়ালের ঠিক উপরে। এই সাইক্লোপিয়ান ওয়ালটা কেটেই রাস্তাটা তৈরি করা হয়েছে। ইতিহাস ঘাটলে জানা যায় তৎকালীন সময়ে এই দিকটাই ছিল জনবসতি, এবং এই জনবসতির যারা বিরোধী ছিল তারা যাতে তাদের উপর অ্যাটাক না করতে পারে সেই জন্য এই সাইক্লোপিয়ান ওয়ালটা তোলা হয়েছে। ইতিহাস ঘাটলে আরও একটি বিষয় জানা যায়, যেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ যখন থেকে ছিল সেই সময় থেকেই এই সাইক্লোপিয়ান ওয়ালটি তৈরি করা বা এক্সিস্ট করে। বর্তমানে এটিকে আরও স্ট্রাকচারাইজ করা হয়, সরকার হয়তো এটিকে আরও আপডেট করেছে ট্যুরিস্ট প্লেস হিসেবে। এবং এর এপারে এটি ছিল মগধ, যা তৎকালীন সময়ে ভারতের রাজধানী হিসেবেও গৃহীত ছিল। আমাদের সাইক্লোপিয়ান ওয়াল ঘুরে দেখা কমপ্লিট। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। সাইক্লোপিয়ান ওয়াল ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি শেষ বাসের অপেক্ষায়। আমরা শেষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি এবং এটাই হয়তো আমাদের বিহারের শেষ বাস যাত্রা। আমাদের বাস চলে এসেছে। বিচার করিয়ে
আপনারা হয়তো দেখেছেন পূর্ববর্তী যেসব বাসে আমরা উঠেছি সে বাসে 5 টাকা 10 টাকা আমাদের থেকে ভাড়া বেশি চাওয়া হচ্ছিল, কিন্তু এই বাসটাতে একদম সঠিক ভাড়া নিয়েছেন। দাদা বলছেন, কন্ট্রাক্টর দাদা বলছেন যে আমি যদি 5 টাকা তোমার থেকে বেশি নিই তাহলে কি আমি বড়লোক হয়ে যাব? তা আমরা প্রত্যুত্তরে বললাম যে এরকম যদি সবাই করতে থাকে তাহলে তো এই স্টেটটারই বদনাম হবে, তাই না? বলছে হ্যাঁ, তা তো একদম ঠিক বলেছো। বাঙাল कैसा है? बंगाल बहुत अच्छा है, गरीबों के लिए मसीहा है। और क्या, वहाँ सब कुछ सस्ता है। आपने बोला ना जब बंगाल बंगाल है हाँ। वो कोई अलग अंदाज का था। सबको रहता है इनके। हाँ। कलकत्ता में रहता है, खिदिरपुर में। खिदिरपुर ड्रॉप पे। हाँ, अच्छा। हेस्टिंग हेस्टिंग है ना, वहाँ पे रहता है। हाँ। একটি সমাজ ভালো এবং মন্দ উভয় মানুষ নিয়েই গঠিত হয়। আমি এতক্ষণ যে কন্ট্রাক্টর কাকুর সাথে কথা বললাম, উনি হয়তো এই অঞ্চলের একজন ভালো মানুষ। আমাদের হয়তো কপাল খারাপ বলে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যেসব মানুষের সাথে দেখা হয়েছে সেসব মানুষ হয়তো মন্দ লোকই ছিল, কিন্তু এই যে একজনের সাথে দেখা হয়ে গেল, একজন ভালো মানুষ ফেরার সময়, ব্যাস আমরা এতেই স্যাটিসফাইড যে আমাদের পুরো যাত্রাটাই ভালো মানুষের সাথেই দেখা হয়েছে। চলুন, চলে এসছি আমাদের গন্তব্যস্থল রাজগীর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে হোটেলে চলে এসেছি, এ হচ্ছে আমাদের হোটেল। এবার কাকুদের একটু রিকোয়েস্ট করব যে যদি 10টা মিনিট আমাদের দেয় আমরা তাহলে স্নান করে একটু বেরোতে পারি, দেখা যাক কী হয়। কাকুদের একটু রিকোয়েস্ট করা সত্ত্বে কাকুরা আমাদের রুম দিল, বললো 10টা মিনিট 15 মিনিট ওয়েট করো, ফ্রেশ হয়ে তারপরে বেরো। তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস গ্রেট বিহেভিয়ার। চলুন এবার রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বিহারের সম্ভবত এটা 4র্থ পর্ব হবে। 4র্থ পর্বের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বিভিন্ন মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। आइए ना हमरा बिहार में।